আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি অদিতি। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আবার নতুন একটা ব্লগে। অনেক দিন পর আজকে বারান্দায় দাঁড়িয়েছিলাম আর এভাবে প্লেন যাচ্ছিল, তো ভাবলাম এটাকে ভিডিওতে নিয়ে নেই। আর এরপরে যে হাজব্যান্ডকে খাবার দিয়ে দিলাম, সে তার অফিসের জন্য বেরিয়ে গেলেন। আমাদের এখানে তো এখন দুটোই ড্যাফোডিলের স্কুল। তো একটা হচ্ছে গ্র্যান্ডে আর একটা হচ্ছে ম্যাজেস্টিকে। প্রতিদিন সকালবেলা এই রোডটা এত ব্লক হয়ে থাকে, কি আর বলবো। এক একদিন এক এক রাস্তা খুলে দেয়। আজকে গাড়ি যেদিক দিয়ে গেল আমার হাজব্যান্ডের, এই রাস্তাটা কিন্তু বন্ধই থাকে, কিন্তু এই স্কুলের চাপে আজকে এই রাস্তাটাও খুলে দিয়েছে। মানে খুবই বাজে একটা অবস্থা। তো যাই হোক, যে এটা হচ্ছে আমার নতুন হেল্পার, সে আসছে, সে কথা বলছে আর কাজ করছে, কারণ কথা ছাড়া সে কাজ করতে পারে না। আর আমি অনলাইন থেকে এই দুটো স্প্যাচুলা অর্ডার করেছি। অনেক খুঁজতে এই জিনিসগুলো আমি ফাইনালি পেয়েছি মনের মতো। এই জন্য দুটো অর্ডার করে দিয়েছি, কারণ একটা অর্ডার করলে না আমার ভয় লাগে যে যদি কোনো কারণে সেটা ড্যামেজ হয়ে গেল, তখন এই সেম জিনিস যদি আমি আর না পাই, এই জন্য স্টকে আর কি রেখে দিই। তো ওই দিন আমার এত দেরি হয়ে গিয়েছিল, বাসায় মানে ফ্রিজে কোনো খাবার দাবার ছিল না যেটা দিয়ে আমি রুটি খেয়ে নিব। এখন সবজি ভাজি করে নিয়ে তারপর আমাকে রুটি খেতে হবে। তারপর হেল্পার এলেন, এসে সে তার কুটা বাছা করছে আর আমি এই ফাঁকে একটা হচ্ছে আর একটা আমি চুলায় চড়িয়ে দিচ্ছি। তো আজকে আমি এই নতুন স্প্যাচুলা দিয়ে রান্না করব, তাই আমি দেখাচ্ছি যে কোনটা দিয়ে রান্না করব। তো আগের আমার পুরনো যে স্প্যাচুলাটা, এটার মতো আমি আর কি খুঁজছিলাম, পরে লাস্টে এটা পেয়ে গেলাম। এই জন্য আমি অর্ডার করে দিয়েছি যে ওটা যখন নষ্ট হবে তারপর এটা নামাবো, স্টকে থাকুক। আমি না এমন মানুষ, আমার যদি কোনো কিছু ভালো লেগে যায় আমি যে কোনো একটা কিনি না, আমি মানে দুটো তিনটা এক্সট্রা কিনে রাখি, যেন এটা আমার পরে কাজে আসে। কারণ এক জিনিস একটা লটে আসে, তো একবার ওগুলো সব সোল্ড আউট হয়ে গেলে পরে আর পাওয়া যায় না। যার জন্য আমি একটু বেশি করে কিনে আমার স্টকে রেখে দিই। বেঁচে থাকলে ইনশাল্লাহ কোনো না কোনো সময় এই জিনিসগুলো কাজে লাগবে। আর আমার জিনিস কিন্তু সহজে নষ্ট হয় না, আলহামদুলিল্লাহ। আমি অনেক যত্ন সহকারে ইউজ করি। হ্যাঁ, তবে ওই যে রঙগুলো একটু নষ্ট হয়, কারণ চুলার তাপে এই জিনিসগুলো ব্যবহার করা হয়, তো রঙটা একটু ফেড হয়ে যায়। এছাড়া অন্যভাবে কখনো ড্যামেজ হয় না, কিন্তু তারপর আমি স্টকে রেখে দিই। তো যাই হোক, এই যে এখানে চিচিঙ্গা ভাজি করব, তো যার জন্য হচ্ছে চিচিঙ্গাটা একটু হলুদ পানিতে একটু সিদ্ধ করে নিব, কারণ এই জিনিসটা এমনি শক্ত থাকে, একটু সিদ্ধ করে নিলে খেতে ভালো। আর যেহেতু আমার আম্মুর সিকেডি পেশেন্ট, তো তার জন্য তো সব কিছু এভাবে সিদ্ধ করে ফেলতেই হয়। তো যারা সিকেডি পেশেন্ট আছেন তারা তো এই একটা টার্মসের সাথে খুবই পরিচিত, সেটা হচ্ছে লিচিং করাটা হচ্ছে যে সবজি বা ফল, এটাকে সোডিয়াম তো না, পটাশিয়াম অনুযায়ী হচ্ছে তিনটা ক্যাটাগরিতে তারা ভাগ করে থাকে। একটা হচ্ছে লো, একটা হচ্ছে মডারেট আর একটা হচ্ছে হাই। তো মডারেটে যেই সবজি বা ফলমূল আসে সেগুলোকে লিচিং করতে হয়। লিচিং মানে হচ্ছে গরম পানি ফুটিয়ে নিয়ে সেটার মধ্যে সবজিগুলোকে বড় বড় করে কেটে, বা ফলগুলোকে কাটা লাগবে না, গোটা ফলই 10 থেকে 15 মিনিটের জন্য ভিজিয়ে রাখতে হয়। এতে করে হয় কি, যেই পটাশিয়াম লেভেলটা থাকে এটা অনেকাংশে কমে আসে, এবং কিডনি পেশেন্টদের জন্য এটা বেশ সেফ। এই জন্য এভাবে আর কি খেতে হয়। তো আম্মুর জন্য আমি সবসময় আর কি এভাবেই করি। আর চিচিঙ্গা ভাজিটা এমনি আমি সিদ্ধ করে ফেলে দিই পানিটা, কারণ চিচিঙ্গাটা এমনি একটু শক্ত থাকে, তো এটাকে একটু সিদ্ধ করে নিলে খেতে ভালোই লাগে। মানে এটাকে ভাজিটা তৈরি করতে একটু ইজি হয়। তো ফ্রিজ গোছাতে গিয়ে একদম নিচের দিকে একটা মাঝারি সাইজের ইলিশ মাছ পেলাম। দেখে এত খুশি লাগলো। ইলিশ মাছ দেখলেই মনে হয় যে ব্যাস, আজকে আমার খাওয়ার নিয়ে আর কোনো টেনশন নেই, আজকের দুপুরের ভাতটা একটু শান্তি মতো খেতে পারবো। তো মাছটা দেখে খুব খুশি হয়ে গিয়েছিলাম। তারপর মাছটা কেটে ভাবলাম যে আজকে মাছটা রান্না করি। তো আমি বোধহয় আগেও বলেছিলাম, আমাদের বাসায় কিন্তু কাজকর্ম সব একদম সকালের দিকে শেষ হয়ে যায়, মানে দুপুর 11টা-12টার মধ্যে আমাদের বাসায় সব কাজ শেষ হয়ে ব্যাস আমরা গোসল টোসল করে নিয়ে বসে থাকি। লাঞ্চের পর আমাদের আর কোনো কাজই থাকে না, নামাজ কালাম পড়ে ব্যাস একদম রিল্যাক্স, আর কোনো কাজই আমি রাখি না সন্ধ্যার পরে। এই জন্য আমার সমস্ত ব্লগ কিন্তু সকাল থেকেই শুরু হয়। তো ভাবলাম যে এখানে যেহেতু ভাজি হচ্ছে, পাশের চুলা ফাঁকা আছে, তাহলে আমি মাছটাও চড়িয়ে দেই। আর এই যে আমার ভাজি হতে হতে আর মাছ রান্না অলমোস্ট হাফ হয়ে গেছে, এই 11:15 বাজে, এখন আমি ব্রেকফাস্ট করব। তো সকাল থেকে আমি না খেয়েই ছিলাম। এই যে এখন সব কিছু রেডি হলো, তারপর এখন আমি ব্রেকফাস্ট করতে বসলাম।
আমার যেমন সব কিছু নিয়মের কাজ একদম মানে একদিন একটু এলোমেলো হলে আমি নিজেই আমার মনে হয় যেন আমি মানে পাগল হয়ে গেছি, এরকম একটা ফিল আসে। সকালে যেমন কাজ, আমি ঘুম থেকে উঠে হাজব্যান্ডের লাঞ্চ বক্স আমি রেডি করি, তারপরে তার খাবার বক্স তাকে দিয়ে দিই, তাকে বিদায় দিয়ে দেন আমি আমার ডায়াবেটিস চেক করি, তারপরে নাস্তা করি, এরপর হেল্পার আসে, তারপর সে কুটে বাছে ধুয়ে রেডি করে দেয়, তারপরে হচ্ছে আমি রান্নাবান্না চড়িয়ে দিই। এটা হচ্ছে আমার ডেইলিকার রুটিন। কিন্তু সেদিন আমার ফ্রিজ একেবারেই খালি ছিল, কোনো কিছুই রান্না করা ছিল না, যার জন্য আমি কিছু খেতেও পারিনি। আমি বসেছিলাম, হেল্পার আসবে, তারপরে ও হচ্ছে আমাকে ভাজি কুটে দিবে, তারপরে আমি খাবো। তো ওই দিন আমার কাছে মনে হচ্ছিল যে আমি কই থেকে যে কই যাচ্ছি, কি করছি, আমি নিজেও বুঝতে পারছিলাম না। তো যাই হোক, এখানে আমি নাস্তা করার পর যে ভাজিটুকু ছিল এগুলো হচ্ছে আমি একটা সিরামিকের বোলে আমি আলাদা করে রাখছি। এটাতেই হচ্ছে আমার 3-4 দিন চলে যাবে ইনশাআল্লাহ নাস্তার জন্য, আর কোনো কিছু করা লাগবে না। আর এরপর হচ্ছে এটাকে আবার কড়াইটাকে আবার ধুয়ে মুছে নিলাম, কারণ এখানে এখন চিচিঙ্গা ভাজিটা করব। আর আমার মনে হয় আমি আমার লাইফে বেস্ট একটা ডিসিশন নিয়েছিলাম এই কড়াইটা কিনে। এত ভালো, আর এটা ব্যবহার করে এত আরাম। আর আমি তো সব কিছুর যত্ন সহকারে ব্যবহার করি। আর এই জিনিসগুলোর মধ্যে আমি কখনোই স্টিলের খুন্তি বা অন্য কোনো কিছু আমি ব্যবহার করি না, সবসময় স্প্যাচুলা বা কাঠের জিনিস দিয়ে আমি এগুলো নাড়াচাড়া করি। আর প্রত্যেকবার ইউজের পর আমি খুব সুন্দরভাবে এগুলোকে ধুয়ে রেখে দিই, যার জন্য মানে এত সুন্দর থাকে। তো যাই হোক, এখানে চিচিঙ্গা ভাজি আমি করে নেব। আমি তো ডিম দিয়ে সবসময় চিচিঙ্গা ভাজিটা করি। আমার হাজব্যান্ড এত পছন্দ করেন এই ভাজিটা, তো তাকে সে তো সবসময় মাছ গোশই পছন্দ করে বেশি, কিন্তু যখন ভাজি থাকে এই টাইপের ভাজি, এই ভাজিটা যখন তার সামনে দিয়েছিলাম, সে প্রথমে হচ্ছে রুটি দিয়ে একটু ছিঁড়ে খেয়েছেন। খাওয়ার পর তার চোখ একদম কপালে উঠে গেছে, বলে যে এটা কি ভাজি, এত খেতে মজা হয়েছে। আমি বললাম যে এটা চিচিঙ্গা ভাজি। বলে যে দাঁড়াও, পরে সে না গোশের বাটিটা সরিয়ে দিল, দিয়ে ভাজির বাটিটা নিজের কাছে টেনে নিল, বললো যে আগে এটা দিয়ে খেয়ে নেই, এই ভাজিটা খুব মজা হয়েছে। তো চিচিঙ্গাটা আমি আগেই সিদ্ধ করে নিয়েছিলাম জন্য ভাজিটা হতে খুবই অল্প সময় লেগেছে। আর এটা যদি আমি আগে থেকে সিদ্ধ না করতাম, এই ভাজি হতে আমার মনে হয় প্রায় 1 ঘন্টা লেগে যেত, কারণ অনেক সময় লাগে এই ভাজিটা হতে। আচ্ছা, এই ভিডিওগুলো কিন্তু অনেক আগের, আমি ভয়েস দিচ্ছি আজকে আমার ভিডিও পাবলিশ হবে, কিন্তু আমি এই ভিডিওগুলো না রেডি করাই ছিল, যে মাঝখানে যে আমি ভ্লগ দেইনি, এগুলো হচ্ছে সেই সময়কার ভিডিওস। আমি বাস ক্লিপস নেওয়া ছিল, কিন্তু এডিট করিনি, কোনো কিছুই করিনি। তো ভাবলাম যে যেহেতু আছে তাহলে এগুলোই আজকে পাবলিশ করে দেই। আর এখানে না চিচিঙ্গা ভাজিতে আমি একটু লাস্টের দিকে গোলমরিচের গুঁড়ো দিই, খেতে খুব ভালো লাগে। এই যে সকাল থেকে মনে হচ্ছিল যুদ্ধ করছি, কিন্তু তারপরও আলহামদুলিল্লাহ আমার রান্নাবান্না টাইমের মধ্যে শেষ। তো এখানে ভাজি হয়ে গেছে, আর ওপাশে ভাতও চড়িয়ে দিয়েছিলাম, ভাতও অলমোস্ট শেষ। তো এখন আমি রুমে আসছি, এসে দেখি এই যে ডাইনিংয়ে দেখেন 12:15 বাজে। 11:15 থেকে আমি নাস্তা শুরু করেছি, 12:15টায় আমার রান্নাবান্না সব শেষ আলহামদুলিল্লাহ। তো যাই হোক, এই ব্যাগটা আমার খুব প্রিয়। সেদিন আলমারি গোছাতে গিয়ে এই ব্যাগটা বের হয়েছে, একটা সুটকেসের ভেতরে ছিল। আমি 2019 সালে থাইল্যান্ডে গিয়েছিলাম, ওই সময় এই ব্যাগটা কিনেছিলাম। ব্যাগটা আমার খুবই ফেভারিট। তো অনেকদিন পরে এটাকে পেয়ে ভাবলাম যে এটাকে একটু মুছে রাখি। ব্যাগটা ভালোই আছে, তবে হালকা হালকা জায়গা দিয়ে একটু মানে কেমন যেন চলটার মতো উঠে গেছে। এই ব্যাগটা না, যখন আপনি এমনি যখন অন্ধকারের মধ্যে থাকবে তখন একটা কালার, আবার যখন লাইটের মধ্যে আসে বা রোদ পড়ে তখন অন্য রকমের কালার এটা আসে। খুব সুন্দর ব্যাগটা, আর আমার এত প্রিয়। তো যদিও একটুখানি ড্যামেজ হয়ে গেছে, বাট কোনো ব্যাপার না, এই ব্যাগটা আমি ইউজ করব, এই জন্য ভালোভাবে মুছে নিচ্ছি। এই ব্যাগটার প্রতি আমার অন্যরকম একটা টান আছে, মায়া আছে, এটা আমি ফেলতে পারবো না এত সহজে। তো ভাবলাম যে এটাকে একটু ব্যবহারের উপযোগী মানে করে নেই, যেন এটা ব্যবহার করতে পারি। একটু ধুলা পড়ে আছে, সেগুলো হচ্ছে একটু মুছে ফেলছি। আর এই যে এরকম একটু হালকা হালকা চলটা উঠে আছে, বাট ব্যাপার না। এই ব্যাগটা আমি ইনশাল্লাহ আরও অনেক দিন ইউজ করতে পারবো বেঁচে থাকলে। তো কিছু কিছু জিনিস থাকে না, দেখবেন সংসারের অনেক পুরনো জিনিস থাকে যেগুলো অন্যরা দেখে বলবে যে এইটা আপনার সাথে যাচ্ছে না, বা আপনার বাকি জিনিসগুলো এত সুন্দর সুন্দর, কিন্তু তারপরও এই হাড়িটা রেখে দিয়েছেন, এই করেছেন সেই করেছেন। এই জিনিসগুলোর প্রতি না অন্যরকম মায়া থাকে, হাজার পুরনো হলেও না ফেলা যায় না।
তো আমার রান্নাঘরেও কিছু কিছু হাঁড়ি পাতিল আছে যেগুলো অনেক পুরনো, কিন্তু আমি ফেলি না, কারণ ওগুলো ব্যবহার করে আমি খুব আরাম পাই। তেমনি এই ব্যাগটাও। তো যাই হোক, এখানে ব্যাগ মোছা শেষ, তো ভাবলাম এই উছিলায় আমি টেবিলটাও মুছে ফেলি। আর এই রান্নাটা অনেকদিন ধরে বিছানো আছে, এটাকেও ধুয়ে ফেলতে হবে। টেবিল মুছতে আমার এত বিরক্ত লাগে, কারণ এই টেবিলের উপর দুনিয়ার জঙ্গল হয়ে থাকে। আম্মুও বলে যে তোমার বাসায় এরকম, আমার বাসায়ও একই রকমই সিন, যত জঞ্জাল সব মনে হয় ডাইনিং টেবিলের উপরেই থাকে। তো সব কিছু নামিয়ে নিয়ে পরিষ্কার করতে মাঝে মধ্যে এত আলসেমি লাগে, কিন্তু করতে তো হবেই, জঙ্গল বানিয়ে তো রাখাও যায় না। তো এনিওয়েজ, আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিতে পারেন। দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট ভ্লগে। টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ।